প্রিয় বন্ধুগণ, সুন্দর একটি সকাল। আর দেখছেন কি সুন্দর গাছপালা। বসন্তের দক্ষিণা বাতাস বইছে। বসন্ত হচ্ছে নর্থ আমেরিকার বসন্ত। চারিদিকে দেখছেন খুব সাজানো গোছানো সমস্ত গাছপালা এবং বাগান খুব সাজিয়ে রাখা হয়েছে। এই একটি হচ্ছে এটি নর্থ আমেরিকার একটি পুলিশের হেডকোয়ার্টার এর আসলে প্রিমাইসেস। দেখছেন কি সুন্দর সামনের লেক এবং গাছপালাগুলো অসম্ভব সুন্দর। এখানে একটু আসা আমার হচ্ছে একটু কাজে, সাথে সাথে ভাবলাম যে আপনাদের জন্য এই সুন্দর জায়গাটুকু একটু দেখাই। সুন্দর আসে প্রথমত মানুষের চিন্তায়, এবং এই মানুষের চিন্তা যখন সুসংগঠিত হয় আস্তে আস্তে সেটি প্রতিষ্ঠান, রাষ্ট্রযন্ত্র, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সমস্ত প্রতিষ্ঠানগুলোতে বিকশিত হয়। আর এই বিকাশের ধারায় যারা যুক্ত হন সেই সুন্দর মানুষগুলোর হাত ধরে এই সমাজ জীবনের এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর অঙ্গন জুড়ে এই সুন্দর প্রতিষ্ঠিত হয়, প্রতিস্থাপিত হয়। আমরা যাকে বলি মনোমুগ্ধকর পরিবেশ, মনোমুগ্ধকর অবস্থা, সুন্দর পরিস্থিতি পরিবেশ তৈরি হয় সেই মানুষগুলোর হাত ধরে। তৈরি হয়, বিনির্মিত হয় সুন্দর আইন কানুন, প্রথা প্রতিষ্ঠান, প্রথা পদ্ধতি। অর্থাৎ আমি বলতে চাই যে সুন্দর মানুষ যখন সুন্দর জায়গাগুলোতে বসে এবং সুন্দর চিন্তা করার অবকাশ পায় এবং সেই সুন্দরী প্রথা প্রতিষ্ঠান অঙ্গন জুড়ে প্রতিষ্ঠিত হয়। সুতরাং সুন্দর মানুষ ছাড়া সুন্দর প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সুন্দর আইন কানুনও প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই আইন কানুন বিধিবিধান সব কিছু আসে প্রথমত মানুষের মাথায়, মস্তিষ্কে। এই এই মস্তিষ্ক যদি সুন্দর না হয় তাহলে সুন্দর আবির্ভূত হয় না, সুন্দর বিকশিত হয় না এবং সুন্দর এর জন্ম হয় না। আমাদের দেশগুলোতে জানি না কবে কোন সুদূরে হাজারো বছরে সেখানে কিন্তু আসলে সুন্দর ছিল। সেই সুন্দরগুলো যখন আরবের দস্যুরা এই ভারত উপমহাদেশে আসে তখন থেকে এই সুন্দর ধ্বংস হতে থাকে, এবং আজকে বাংলাদেশে যে পর্যায়ে এসে তৈরি হয়েছে সেখানে এখন মনুষ্য বসবাসের অনুভূতি হয়ে পড়ছে। দর্শন নামক এক ব্যাধি সমাজের সারা দেশে ছড়িয়ে পড়েছে, এবং এক শ্রেণীর জঘন্য নরপিচাস শকুনেরা, যারা বড় বড় ডিগ্রি নিয়েও শকুন, এই শকুনেরা এই সমস্ত জঘন্য অপকর্মকে সমাজে প্রতিষ্ঠিত করে ক্ষমতায় যাওয়া, ক্ষমতার লালসে একটা আপাত মস্তক নিমজ্জিত ধ্বংসপ্রাপ্ত এই অসভ্য জানোয়ারগুলো, যেগুলোকে মানুষ নামের অযোগ্য, যেগুলো মানুষ বলা খুবই, এরা পশুর চেয়েও নিম্নতর পর্যায়ে অবস্থান করছে। পশু ওদেরকে দেখে লজ্জা পায়। এই হচ্ছে পরিস্থিতি এই দেশটার। কালকে একটি বাচ্চার কান্না, জাজিরা উপজেলা, সম্ভবত শরীয়তপুরে, এই তার মাকে, সে 5 বছর বয়স, তার কোলে ছোট্ট একটি ভাই বা বোন, তার বয়স 1 বছর হবে। তাদের সামনে অসভ্য জানোয়ারেরা তার মাকে ধর্ষণ করেছে এবং শেষে হত্যা করেছে, মেরে ফেলেছে। বাচ্চাটা তার মাকে ভ্যানে তুলে পুলিশ স্টেশনে নিয়ে এসে চিৎকার করে কাঁদছে আর বলছে, ভগবান, আমার মাকে ওরা মেরে ফেলেছে। তার কথা শুনে, তার এই চিৎকার শুনে আমি ধৈর্য রাখতে পারিনি। একবার আমি একটু দেখেছিলাম 10 সেকেন্ডের মতো তার ভিডিও, আর দেখিনি, দেখতে পারিনি, সারা রাত ঘুমাতেও পারিনি। অসভ্য এই জানোয়ারগুলো যে কবে মানুষ হবে, কবে এই
দেশ থেকে কবে এই অস্থির সময় যারা তৈরি করেছে তাদের মূলোৎপাটন হবে সেটি নিয়ে ভাবনা। আমি সেই পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে ছেলেটি চিৎকার করছে, আর আমি আজকে একটি পুলিশ স্টেশনে আসছি। সেই পুলিশ স্টেশনটা আপনাদেরকে আমি দেখাবো। সেটি হচ্ছে এই যে দেখছেন ক্যালগেরি পুলিশ সার্ভিস, এটি হচ্ছে হেডকোয়ার্টার। শেষে বলা এইটুকুই যে এই অসভ্য জানোয়ারদের নিষ্পত্তি ঘটুক এই পৃথিবী থেকে, সুন্দর প্রতিষ্ঠিত হোক, সুন্দর সমাজ জীবনে প্রতিষ্ঠিত হোক এই বাচ্চা দুটির প্রতি অকৃত্রিম স্নেহ, মমতা, ভালোবাসা। আমার যদি উপায় থাকতো আমি এদেরকে, এই দুইটি বাচ্চাকে কানাডায় নিয়ে আসার ব্যবস্থা করতাম। তারপরে আমি দেখি, চেষ্টা করব, বিভিন্ন জায়গায় লেখালেখি করব ওদের জন্য কিছু করা যায় কিনা। ভালো থেকো বাচ্চারা তোমরা, আর তোমরা পৃথিবীর মহৎ মানুষ হও, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হও। এই জানোয়ারগুলো যেন তোমাদের স্পর্শে মানুষ হয়, এই হচ্ছে বলা। ভালো থেকো তোমরা।